চাকর হিসেবে আপনাকে বাঁচানো আমার দায়িত্ব ছিল ম্যাম সাহেব। আমি হব দোষী। ঢাকাই সিনেমার কিংবদন্তি কৌতুক অভিনেতা দিলদারের জন্মদিন আজ। 1945 সালের এই দিনে চাঁদপুরে জন্ম নেওয়া এই অভিনেতা রূপালী পর্দায় 3 দশকের বেশি সময় ধরে দর্শকের মুখে হাসি ফুটিয়েছেন। তার অভিনয়ে দুঃখ ভুলেছে কোটি মানুষ। মৃত্যুর পরও তিনি বেঁচে আছেন দর্শকের স্মৃতি ও ভালোবাসায়। আমার নাম আমগার। জীবনেও শুনি নাই। পর্দায় সবসময় হাস্যোজ্জ্বল ও প্রাণবন্ত দিলদার জনপ্রিয়তায় অনেক নায়ককেও ছাড়িয়ে গিয়েছিলেন। দর্শকের কাছে তিনি ছিলেন নিখাত বিনোদনের নাম, তবে পর্দার আড়ালে ছিলেন ভীষণ স্থিরচিত্ত ও জেদি, যার একটি দৃষ্টান্ত পাওয়া যায় মালেক আফসারী পরিচালিত লাল বাদশা সিনেমার শুটিংয়ে। দীর্ঘ অভিনয় জীবনে কৌতুক চরিত্রের পাশাপাশি আব্দুল্লাহ সিনেমায় নায়ক হিসেবেও নিজের সক্ষমতার প্রমাণ রেখেছিলেন দিলদার। সহশিল্পীদের কাছে তিনি ছিলেন নির্ভরতার প্রতীক। কিন্তু লাল বাদশা সিনেমার শুটিং চলাকালে অভিনেত্রী নাসরিনের সঙ্গে তার মনোমালিন্য তৈরি হয়। বিষয়টি এমন পর্যায়ে পৌঁছায় যে দিলদার স্পষ্ট জানিয়ে দেন নাসরিন থাকলে তিনি সেই সিনেমায় অভিনয় করবেন না। অভিনয়ের এই সিদ্ধান্তে বড় বিপাকে পড়েন পরিচালক মালেক আফসারী। সিনেমার একটি গানে দিলদার ও নাসরিনের একসঙ্গে পারফর্ম করার কথা ছিল। পরিস্থিতি সামাল দিতে পরিচালক গানটি বাদ দেওয়ার সিদ্ধান্ত নেন, কিন্তু এখানেই ঘটে নতুন মোড়। দিলদার জানিয়ে দেন গান বাদ দিলে তিনি আর শিডিউল দেবেন না, অর্থাৎ সিনেমায় গান থাকতেই হবে। তখন পরিচালক মালেক আফসারী পাল্টা শর্ত দেন, গান থাকবে তবে সেটি দিলদারকেই গাইতে হবে। পর্দার আব্দুল্লাহ সেই চ্যালেঞ্জ লুফে নেন। ফলাফল দিলদারের কণ্ঠে গাওয়া শুধু ডিম দিয়ে পরিচয়। গানটির মুক্তির পর সে সময় সারা দেশে তুমুল জনপ্রিয়তা পায় এবং সিনেমাটি অন্যতম আকর্ষণে পরিণত হয়। 1975 সালে কেন এমন হয় চলচ্চিত্রের মাধ্যমে ঢালিউডে যাত্রা শুরু করা দিলদার টানা 38 বছরের ক্যারিয়ারে প্রায় 500টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে বেদের মেয়ে জ্যোৎস্না, স্বপ্নের পৃথিবী, বিক্ষোভ, আনন্দ অশ্রু, শান্ত কেন, মাস্তান, খায়রুন সুন্দরী, চাওয়া থেকে পাওয়া, কন্যাদান সহ আরো অনেক জনপ্রিয় চলচ্চিত্র। বিনোদন ডেস্ক, শোবিজ 24।